মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ও সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে দারুণ উত্তেজনা একাধিক জায়গায়। হাওড়া ব্রিজেও যেন তুল কালাম কাণ্ড দেখা যাচ্ছে, জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ সর্বত্র। তবে রাশি রাশি আন্দোলনকারী ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের পক্ষ থেকে তাদের উপর জল কামান ব্যবহার করা হয়, সেই সাথে ব্যবহার করা হয় টিয়ার গ্যাসের সেল। এরই মধ্যে একটি মিছিল হাওড়ার দিকে যেতে থাকে। ওই মিছিল থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। ব্যারিকেড দিয়ে হেস্টিংসের পথ আটকে দেওয়ায় আন্দোলনকারীরা সেখানে আটকে যায়। ব্যারিকেড সরানোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। বন্দুক লাঠি নয়, তার বদলে শুধু জল কামান ছুড়েই আন্দোলন মোকাবিলা করা হয় এদিন। তবে কোথাও কোথাও পুলিশ সুযোগ পেয়ে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে, আবার কোথাও আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে মোকাবিলা করতে ব্যারিকেড ভাঙার চেষ্টায় ব্যস্ত। আন্দোলনকারীরা আগেই জানিয়েছিলেন নবান্ন অভিযান করে রাজ্যকে স্তব্ধ করে দেবেন তারা। ব্যাপারটা হতেই পারত হয়তো, কিন্তু রাজ্য সরকারও বিষয়টিকে গুরুত্ব দিয়ে সেই মিছিল আটকাতে যাবতীয় ব্যবস্থা নেয়। আবার ড্রোন উড়িয়ে আন্দোলনকারীদের সংখ্যা আর অবরোধের উপর চাপ তৈরির বিষয়টি যথেষ্ট স্পষ্ট করে পুলিশ। এদিকে আন্দোলনকারীরা হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। এরই মধ্যে পুলিশের হাতে আটক হওয়া আন্দোলনকারীরা জানান, তারা কোনো রাজনৈতিক দল থেকে মিছিলে অংশ নেননি। তাদের কাছে মনে হয়েছে আরজিকর কাণ্ডে অভয়ার জীবনে যা ঘটেছে তার প্রতিবাদ করা উচিত, তাই নিজের বিবেকের তাড়না থেকে এদিনের মিছিলে অংশ নিয়েছেন তারা। এদিন পুলিশের হাতে যারাই আটক হয়েছেন তারাই জানিয়েছেন কোনো রাজনৈতিক দলের নন তারা। কেউ কেউ বলেছেন এরই মধ্যে আবার দল আসবে কেন। এদিকে আধুনিক জল কামান প্রতি সেকেন্ডে 20 লিটার পর্যন্ত জল ছুঁড়তে পারে, আর এই জল 67 মিটার দূর পর্যন্ত যেতে পারে। এদিন আবার শুধু জল কামানই ব্যবহার করা হয়নি আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে, এর পাশাপাশি পুলিশ কাঁদানে গ্যাসও ছোঁড়ে। পুলিশ কোনোভাবেই ছাড়তে রাজি নয় আন্দোলনকারীদের, ফলে কোথাও কোথাও যেন যথেষ্ট মোকাবিলার মধ্যে পড়তে হয় পুলিশকে। এদিনের নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হেস্টিংস থেকে শুরু করে মহাত্মা গান্ধী রোড সহ একাধিক জায়গায়। মোট 19টি জায়গায় আটকানো হয়। কোথাও কোথাও যেন দেখা যায় যুযুধান অবস্থা দুপক্ষের। আন্দোলনকারীরা কখনো পুলিশের দিকে তেড়ে যাচ্ছে, আবার কখনো পুলিশও মোকাবিলা করতে ব্যস্ত হচ্ছে। উত্তেজনা ছড়ায় সাঁতরাগাছি ও হাওড়া ব্রিজেও। নবান্নে যাওয়ার প্রায় সবকটি রাস্তার দখল নেয় পুলিশ ফোর্স। পুলিশের অতি উত্তেজনাকর অবস্থায় আন্দোলনের জন্য মিছিলে আসা মহিলারাও যথেষ্ট বিপাকে পড়েন। ওই আন্দোলন থেকে স্লোগান ওঠে, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যতদূর জানা গেছে এখনো পর্যন্ত 100-র বেশি আন্দোলনকারী অ্যারেস্ট হয়েছে, 200-রও বেশি বাস ও গাড়িকে আটকে রাখা হয়েছে। আর নবান্ন অভিযান ঠেকাতে রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাদেরকে ধরা হয়েছে তাদের সকলকে বেল করানোর দায়িত্ব তার। আবার অতগুলো যে গাড়িকে আটকে রেখেছে পুলিশ, সেগুলোকে ছাড়ানোর দায়িত্ব তার বলে জানিয়েছেন তিনি। রাজ্যের মূল সচিবালয়ে সেভাবে প্রবেশ করতে না পারলেও এদিন যা হয়েছে তাতে রাজ্য সরকারের ভিত যেন খানিকটা নাড়িয়ে দিয়েছেন আন্দোলনকারীরা বলেও কারো কারো অভিমত। চুপ করে বসেছিলাম, দাঁড়িয়ে এটা নিয়ে কিচ্ছু করিনি। কিছু কোনো পার্টি পলিটিক্স কিচ্ছু নয়, কিচ্ছু নয়। আমার এটা মন কেঁদেছে এই অবস্থার জন্য, এই জন্য আমি নিজে স্বতঃস্ফূর্তভাবে এসেছি।